রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মাঝে কথা বলতেন, তখন সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা খুব মনোযোগ দিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে কান লাগিয়ে শুনতেন। তিনি যখন কোনো পথ ধরে হেঁটে যেতেন, দূর থেকে মানুষ সেই পথ থেকে তার শরীরে সুঘ্রাণ পেত। কেমন ছিল সেই দৃশ্যগুলো? কেমন ছিল 1400 বছর আগের সেই আরব, যেখানে মেলা জমেছিল অজস্র তারকারাজির? যেন সেই সুন্দর স্মৃতিগুলোকেই জীবন্ত করে তোলা হয়েছে আজকের এই দৃশ্যগুলোতে। মসজিদুত তাকওয়া সোসাইটির তত্ত্বাবধানে আয়োজিত এই সিরাত এক্সিবিশনে বেশ চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদে নববীর আদিম রূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেম্বার যেখানে বসে তিনি কথা বলতেন। শিল্পীর নিপুণ হাতে এখানে প্রস্ফুটিত হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বরকতময় বাড়ি। কেমন ছিল উম্মুল মুমিনিনদের কুঁড়ে ঘর, সেখানে থাকা ঘরের নানান প্রয়োজনীয় জিনিসপত্র, বাড়ির পাশে থাকা কুয়া, খেজুর গাছের ছাউনি, আরও কত কি। এখানে এসে আপনি মুহূর্তের জন্য হারিয়ে যাবেন সেই 1400 বছর আগের আরবে, সেই শহরে, যেই শহরের পথ ধরে হেঁটে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে গেলে এমন আয়োজন বাংলাদেশে এবারই প্রথম। পরিশেষে এই এক্সিবিশনের আয়োজক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অজস্র কৃতজ্ঞতা, যারা আমাদেরকে এত চমৎকার একটি আয়োজন উপহার দিয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আয়োজন নিয়ে।